আসসালামু আলাইকুম। অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 11 এর আরও একটি লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের লেকচারে যে উদাহরণ 48 এবং 49 দুইটা ম্যাথ করার জন্য একটা বেসিক লিখে রাখছি, একটু খেয়াল করেন। বেসিকটা হচ্ছে কি, যদি এ ভেক্টর সমান এ ভেক্টরকে তো এভাবে প্রকাশ করা যায় a1i a2j a3কে, এটা কিভাবে প্রকাশ করা যায় এটা জানেন। বি ভেক্টর সমান b1i b2j b3কে, সি ভেক্টর সমান c1i c2j c3কে হয়, তাহলে এই যে তিনটা ভেক্টর ত্রয়ী যদি একতলীয় বা সমতলীয় হয়, তো আপনারা তল চিনেন যে এই তিনটা ভেক্টর যদি একটা তলের মধ্যে থাকে তাহলে কি হবে, যে এই তিনটা ভেক্টরের যে নির্ণায়ক, মানে এই যে এ বি সি, এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ আছে, এটাকে তো নির্ণায়কের মাধ্যমে লেখা যায়, তাই না? এই যে এ ভেক্টরের উপাদানগুলো কি, এই যে দেখেন এর যে সহগ a1, যে সহগ a2, কে সহগ a3। এই যে a1 a2 a3 প্রথমে হবে, তারপরে বি ভেক্টরেরগুলো হবে b1 b2 b3 b1 b2 b3, তারপরে 3 নম্বর সারিতে কি হবে, সি ভেক্টরগুলো হবে c1 c2 c3। এই যে নির্ণায়কের মানটা শূন্য হবে, এটা হচ্ছে একতলীয় বা সমতলীয় হওয়ার শর্ত। মনে রাখতে হবে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যদি একটা তলের মধ্যে থাকে তাহলে তাদের নির্ণায়কটা কি হবে, শূন্য হবে। এই বেসিক দ্বারা উদাহরণ 48 যে ম্যাথটা একটু দেখি, সহজ, একদম সহজ। কি বলছে, 2i - j + k, এই যে একটা ভেক্টর আছে i + 2j - 3k, এটা একটা ভেক্টর আছে। একটা আছে 4i - j + λk, এখানে মান দেয় নাই, যেখানে কিন্তু একটা ল্যামডা চলক দেওয়া আছে। তো ল্যামডাকে ভেক্টর সমূহ সমতলীয় হলে ল্যামডার মান নির্ণয় করতে হবে। তো সমতলীয় শর্তটা কি, এই যে দেখছেন যে এটা নির্ণায়কটা কি হবে, শূন্য হবে। এটাই লিখবো যে এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা, তারপর হচ্ছে এই ভেক্টরটা, তারপর হচ্ছে এই ভেক্টরটা, এই যে ভেক্টর সমূহ যদি সমতলীয় হয় তাহলে এই যে নির্ণায়কগুলা কি হবে, যে ভেক্টরের নির্ণয় করতে হবে, নির্ণায়কটা শূন্য হবে। আমি এটা লিখছি। তো এটা কিভাবে লিখবেন, এই যে এখানে আই ভেক্টরের সহগ কত, 2, তো এখানে দেখবো 2, জে এর সহগ হচ্ছে -1, এই যে এখানে -1, কে এর সহগ হচ্ছে +1, এখানে 1। তো প্রথম ভেক্টরের যে আই জে কে এর সহগগুলো এখানে লেখা হয়ে যাবে। তারপরে আবার দ্বিতীয় ভেক্টরের কি হবে, এখানে 1, যে এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপরে -3, যে 1 2 -3। তারপরে তৃতীয় ভেক্টরটা লিখবো কি 4, এটা হচ্ছে -1, এটা হচ্ছে কি ল্যামডা, যে 4 -1, তারপর হচ্ছে ল্যামডা। এই যে খেয়াল করেন যে 4 -1, এই যে 4 -1 ল্যামডা এখানে বসাই দিলাম, এটা সমান হবে 0। এখন এটা নির্ণায়কটা এখান থেকে সমাধান করে ল্যামডার মানটা বের করলেই হয়ে যাবে। তো নির্ণায়কের সমাধান কি, আমি যদি 2কে কমন নেই, 2কেও কমন নেওয়া যাবে আর 4কেও কমন নেওয়া যাবে। আমি 4কে কমন নিলে সুবিধা হয় বেশি, আমি 4 কমন নিই। আপনার যদি আমি 4 কমন নিই, দেখেন কিভাবে করতে হয়। এই যে 4টা যদি আমি কমন নেই, কলমটা না গাড়ি, 4 যদি আমি কমন নেই তাহলে কি হবে, এই যে নির্ণায়ক তো সহজ, এই যে এটার এই ভুক্তির কলাম এবং সারি বাদ যাবে, রাইট, সারি বাদ যাবে। তাহলে গুণ হবে কি, এটা আর এটা। তো 3 আর 1কে গুণ করলে কত হয়, -3 -1 গুণ করলে 3 হয়, আর এটা গুণ করলে 2 হয়। ঠিক আছে, তারপরটার জন্য এরপর যখন 4-এর পরে কোনটা নিব, -1 কমন নিব। তো এখন একটা মাইনাস হবে, এখানে কি হবে, একটা মাইনাস হবে। আর -1 কমন নিতে গেলে কি করতে হবে, এই যে এটা এখন এখানে -1 লিখবো। সূত্রের অনুযায়ী কি হচ্ছে, প্রথম 4 নিব, তারপরে এরপরের ভুক্তিটা যখন এখানে কমন নিব এখানে মাইনাস হয়, আর 1 যখন এখানে বসাবো, -1 বসাইতে হবে না, তো মাইনাস এমনিতে প্লাস হয়ে যায়। তো এখানে 1 লিখবো। তো এটা কি হবে, এই কলাম আর এই সারি বাদ যাবে। তো গুণ হবে কি, এটা আর এটা, -6। তো এটা 2 3 গুণে 6, এই যে এই কলাম আর সারি বাদ যাবে, -3 গুণে 6 হবে, আর একে গুণ করলে -2 হবে, -1 হবে, 1 আর 1 গুণ করলে 1। তারপরে হচ্ছে ল্যামডা কমন নিব, এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এখানে আবার প্লাস হবে। ল্যামডা কমন নিলে কি হবে, যে এই সারি আর এই কলাম আর এই সারি বাদ যাবে, তাহলে গুণ হবে কি, 2 2 4, 4 বিয়োগ 1 1, আর 1 1 গুণ করলে -1। তো এখানে আগের থেকে মাইনাস আছে, -1, এগুলো তো পারেন আপনারা, এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই। তাহলে কত হবে, 3 এর থেকে 2 গেলে 1 থাকে, তাহলে 4 1 4 হবে। আর এখানে কত হবে, 6 এর 7 -7 গুণ করলে -7 হবে, প্লাস 4 এর 5 5 ল্যামডা হবে, সমান 0 হবে। তো এখন কত হয়, 4 এর থেকে 7 গেলে -3 প্লাস 5 ল্যামডা হয়, = 0 হবে। খেয়াল করেন, এই যে 4 থেকে 7 গেলে -3, এটা তো ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন। তো এখন আমি 5 ল্যামডা সমান হচ্ছে, এখানে কত থাকে, এখানে হচ্ছে 3টা এই পাশে গেলে 3 থাকবে, সুতরাং ল্যামডা সমান 3/5। এটাই হচ্ছে আনসার। 1 নাম্বারটা আশা করি বুঝছেন। 2 নাম্বারটা পারবেন। 2 নাম্বারটা কি বলছে,
সরি, এই যে 48 নম্বর উদাহরণটা আশা করি পারবে। এখন উদাহরণ 49-এর যে এটা আছে এটা দেখি। তো সহজ, কিন্তু এই যে সমতুল্য সূত্র প্রয়োগ করে এটা প্রয়োগ করা যায়, এটা না করলেও হতো, তারপরে দেখা দিলাম। উদাহরণ 49 কি দেখাও যে এ ভেক্টর কি এটা দেওয়া আছে 5i + j - 2k, বি ভেক্টর সমান i + 3j + 4k দেওয়া আছে, সি ভেক্টর সমান 4i - 2j - 6k। ভেক্টরগুলি সমতুল্য, এই যে তিনটা ভেক্টর সমতুল্য এটা দেখাতে হবে। তো আমরা তো একটু আগে শিখছি যে সমতুল্য হওয়ার শর্ত কি, এটা নির্ণায়ক যদি শূন্য হয় তাহলে তো সমতুল্য হবে, তাই না? তো এখন সমাধানটা করব আমরা। দেখেন সমাধানে কিভাবে করতে হবে। তো প্রদত্ত ভেক্টরগুলি সমতুল্য হলে এ বি সি এই তিনটা ভেক্টর যদি সমতুল্য হয়, তো আমরা তো জানি তিনটা ভেক্টর সমতুল্য হলে কি হবে, যে এ বি সি এর মানটা শূন্য হবে, নির্ণায়কের মান শূন্য হবে। এটা তো দেখছি না, উপরে বেসিক কিন্তু এটা দেখছি। তাহলে এই যে এটা মানে কি লেখা যায়, এটা মানে হচ্ছে এভাবে লিখতে পারবো, এই যে এ ভেক্টরের যে উপাদান, এ ভেক্টরের যে উপাদানগুলো আছে, স্থানাঙ্কগুলো আছে এখানে লিখবো, বি ভেক্টরের স্থানাঙ্কগুলো এখানে লিখবো, সি ভেক্টরের স্থানাঙ্কগুলো এভাবে নিচে লিখবো, সি ভেক্টরের স্থানাঙ্ক কোথায় লিখবো, এখানে লিখবো। তো প্রথমে লিখবো এ ভেক্টরের স্থানাঙ্ক 5 1 - 2, যে 5 1 - 2, তারপর হচ্ছে কি 1 3 + 4, তারপর হচ্ছে 1 3 + 4, ইংলিশ বাংলা মিলে যে লিখতেছে যেটাই হোক। এরপরে যে সি ভেক্টরগুলো কি হচ্ছে 4 - 2 - 6, যে 4 - 2 - 6। এখন এখান থেকে আমি নির্ণয়টা করছি। প্রথমে আমি 5 কমন নিচ্ছি। 5 কমন নিলে হবে এই কলাম এই সারি বাদ যাবে, এই কলাম মনে রাখতে হবে, সারি বাদ যাবে। তাহলে কি হবে, এটা গুণ এটা গুণ, 3 আর 6 গুণ করলে হবে 318, 4 দ্বিগুণে 8, তাহলে -8, আর এখানে হচ্ছে -7 আছে +8। তারপরে -1 কমন নিতে হবে। -1 কমন নিলে কি হবে, এই কলাম আর এই সারি বাদ যাবে, তো গুণ হবে 6 - 6, আর 4 4 16 -16, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস, এখানে প্লাস, ঠিক আছে, এখানে তো একটা হচ্ছে প্লাস, তারপরে মাইনাস, তারপর প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। -2 কমন নিলে কি হবে, এই যে এই কলাম এর সাথে বাদ যাবে, তাহলে গুণ হবে -2, এই যে 2 ওকে 2 -2, তারপরে 3 4 12, মানে কি হবে -12। এগুলো আশা করি পারবেন। তারপরে এখানে -18 থেকে 8 গেলে থাকে হচ্ছে -10, 5 10 50, ঠিক আছে। এই যে -18 থেকে 8 গেলে কত থাকে -10, তো গুণ করলে 50 হবে। আর এখানে তো -6 আর -16 গুণ করলে যোগ করলে হবে 22, তাহলে এখানে হবে +22, আর -12 আর -2 হচ্ছে -14, তো 14 দ্বিগুণে 28, প্লাসের 28 হবে। তো খেয়াল করেন এই যে এখানে হচ্ছে -50, আর এই যে 8 এ 2 0 10, 7 এর 1 2 এর 3 3 এর 5, যে 50 50 শূন্য হয়ে গেছে, 50 50 -50 +50 0 হয়ে যায়। তার মানে আমি বলতে পারবো কি, এই যে এই ভেক্টরগুলি সমতুল্য, ঠিক আছে। এই কথাটা একটু লিখে দিবেন, তাহলে ম্যাথটা হয়ে যাবে। ওকে, এরপরের ম্যাথ আমি চলে যাই। বইয়ের 52 নাম্বার যে ম্যাথটা আছে, উদাহরণ 52, এই ম্যাথটা একটু সলভ করি। দেখেন এটা উদাহরণ 45-এর যে একটা সূত্র প্রয়োগ করছি না, এই সূত্রটা ডিরেক্ট প্রয়োগ হবে এইখানে। দেখেন কিভাবে করতে হবে, একদম সহজ। দেখাও যে a × b × c + b × c × a + c × a + b = 0, এক লাইনের অঙ্ক মাত্র। তো কাজটা হচ্ছে কি, এই যে এটা একটা ডিরেক্ট সূত্র, এখানে কি হবে, এটা ডিরেক্ট সূত্র প্রয়োগ হবে। এখানে এই জায়গাটা আমার ডিরেক্ট সূত্র প্রয়োগ হবে। আমি সূত্রটা দেখাইছি উদাহরণ 45, আগের ম্যাথগুলো কিন্তু আগের যে ক্লাস আছে ওটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এখন কি হবে, এই যে সিস্টেমটা হচ্ছে কি, এ বাইরে আছে, বি আর সি কি আছে, ভিতরে আছে, ক্রস গুণন আকারে আছে, সবগুলো কিন্তু ক্রস গুণন আকারে আছে। তাহলে এর সাথে দ্বিতীয়টা, ভিতরের যে দ্বিতীয়টা ডট গুণন হবে, এ, তারপর কি সি কি হবে, ডট গুণন হবে। আর বাহিরে থাকবে কি, বাইরে থাকবে এই বিটা। হয়ে গেল। তারপর হচ্ছে মাইনাস দিব, তারপরে এই বাহিরেরটার সাথে এই ভিতরেরটা, বাহিরেরটা ডট গুণন হবে ভিতরের প্রথমটা, বাহিরেরটা এই যে প্রথমে লিখবো বাহিরেরটা, ভিতরের দ্বিতীয়টা, তারপরে এই যে যেটা বাকি থাকে এটা এখানে থাকবে, মাইনাস দিয়ে বাহিরেরটা ভিতরের প্রথমটা ডট গুণন হবে, আর বাকি থাকবে কি সি। সেম মেথডে এটাও করতে হবে, যে বাহিরেরটা আর ভিতরের এ কি হবে, ভিতরের এ হচ্ছে ডট গুণন হবে, যে বাহিরেরটা বি আর ভিতরেরটা এ হচ্ছে ডট গুণন হবে, বাহিরে থাকবে আর এখানে থাকবে সিটা এখানে থাকবে, ঠিক আছে। এভাবে সেম সিস্টেমে মাইনাস দিয়ে আবার কি হবে, বি আর সি কি হবে, ডট গুণন হবে, বি ডট সি, আর বাহিরে থাকবে কি এ, বাহিরে থাকবে। আবার
প্লাস দিব, তারপর সি আর এ কি হবে, ডট গুণ হবে। সি আর না সরি সি আর এই যে এটা কি, এই যে ওই সিস্টেমে আবার সেম সিস্টেমে ভিতরে কেটে আছে এ আর বি, তাহলে বাইরে আছে সি, সির সাথে বি কি হবে, প্রথমে ডট গুণন হবে আর বাইরে থাকবে কি এ, আর এখানে আমি মাইনাস দিব, মাইনাস দিয়ে সি ভেক্টরের সাথে কি হবে, এ ভেক্টর ডট গুণন হবে আর বাইরে থাকবে কি বি, দেখা যায় বাইরে থাকবে বি, এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন খেয়াল করেন এই যে এ মিলবে, এখন দেখেন কাটাকাটি চলে যাবে সব। এই যে এ ডট সি কোনটার সাথে মিলে, এ ডট সি, এটা প্লাসের, এ ডট সি এটা দেখেন সি ডট এ। এইখানে একটু খেয়াল করতে হবে যে এ ডট সি যে কথা, সি ডট এ এক কথা, কারণ কি ডট গুণনের ক্ষেত্রে আগে পরে নিলে কোনো প্রবলেম হয় না। তাহলে এ ডট সি বাইরে আছে বি, এটাও কি বলতে পারি আমি, এ ডট সি বাইরে আছে বি, তাহলে এটা 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 মাইনাসের এটা প্লাসের কাটা যায়। তারপরে এ ডট বি বাইরে আছে সি, উপরে ইয়া দিতে হবে, বাইরে আছে কি, বাইরে আছে সি, তাহলে কি হবে এই যে এটাও কিন্তু কাটা যায়, এ ডট বি যে কথা, বি ডট এক কথা, এটা মাইনাসের এটা প্লাসের, এটাও কি কাটা যায়, কাটাকাটি করবেন না, আমি শুধু দেখানোর জন্য কাটাকাটি করতেছি। তারপর এটা বি ডট সি, সি ডট বি সেম কিন্তু, তাহলে এটাও এটা কি যায়, কাটাকাটি যায়, তাহলে থাকে কি, কিছুই থাকে না, তা থাকবে কি শুধু শূন্য থাকবে। এটা আমি কি লিখবো, ডান পক্ষ লিখবো, এটাই কি করব, ডান পক্ষ লিখবো, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আপনি শর্ট করে দিবেন বা দেখানো হলো এটা লিখে দিবেন। আশা করি বুঝছেন। এখন এরপরে ম্যাথটা, উদাহরণ 53 যে ম্যাথটা আছে সেই ম্যাথটা একটু দেখি, একদম সহজ। উদাহরণ 53 ম্যাথটা সলভ করার ক্ষেত্রে এই যে দেখেন 1 নাম্বার দেখাতে বলছে এ ভেক্টর আর আই ভেক্টরের সাথে ডট গুণ আছে, বাইরে থাকবে আই ভেক্টর প্লাস এ ভেক্টরের সাথে যে ডট গুণ আছে, বাইরে থাকবে জে ভেক্টর, আর এ ভেক্টরের সাথে কি আছে, কে ভেক্টর ডট গুণ আছে, এটা বাইরে দেখাইতে হবে। তো এই ম্যাথটা আমরা একটু সলভ করব, ঠিক আছে। তো দেখেন, তো 1 নাম্বারটা আমরা করি। 1 নাম্বারটা করলে কিভাবে হবে, যে প্রথমে ধরবো যে এ ভেক্টরটা, আমরা এ ভেক্টর মানে কি, হ্যাঁ এ ভেক্টর মনে করি এই যে এ ভেক্টর সমান কি, a1i প্লাস a2j প্লাস a3k, এটা আমরা ধরে নিলাম যে এ ভেক্টর সমান কি a1i a2j a3k, ঠিক আছে। এখন কি করতে হবে, যে প্রথমে ভিতরের যে কাজগুলা, এ ভেক্টরের সাথে আই ভেক্টর কি হবে, গুণ হবে, তাহলে কি করব, এ ভেক্টর ডট আই ভেক্টরের ডট গুণন করব, তাহলে কি হবে দেখেন তো, এ ভেক্টরের সাথে যদি আই ভেক্টর ডট গুণন করি, তাহলে প্রথমে এ পুরোটা মান লিখবো আমরা যে a1i প্লাস a2j প্লাস a3k, আর বাইরে ডট গুণন হিসেবে কি থাকবে, আই ভেক্টর থাকবে, এটা থাকবে, ফাইন। এখন খেয়াল করেন তো এখানে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় গুণ হবে, ডট গুণন হবে, ডট গুণন কি হয়, এই যে আই দিয়ে কিন্তু এটাকেও গুণ যাবে, আই দিয়ে এটাকেও গুণ যাবে, আই দিয়ে এটাকেও গুণ যাবে, কিন্তু ডট গুণনের সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে কি আই ভেক্টরের সাথে ডিরেক্ট আই ভেক্টর গুণ হবে, আই ভেক্টর আর আই ভেক্টর গুণ করলে কত হবে, 1 হবে, আই ভেক্টর আই ভেক্টর গুণ করলে 1 হবে, আর সাথে 1 আর a1 গুণ করলে কত হবে, a1ই হবে। আর আই ভেক্টর আর জে ভেক্টর যদি গুণ করেন, ভিন্ন ভেক্টর যদি ডট গুণন হয় তাহলে সেটা 0 হয়ে যায়, আই ভেক্টর আর জে ভেক্টর যদি গুণ করি তাহলে কি হয়ে যায়, 0 হয়ে যায়, এটা বেসিক আমি দেখাইছি কেন 0 হয়ে যায়। আর আই ভেক্টর কে ভেক্টর গুণ করলে কি হবে, 0 হবে, তার মানে পুরোটা মান যাবে না, শুধু আসবে কি a1 আসবে, তার মানে এ ভেক্টরের সাথে যদি আই গুণ করি তাহলে কি আসে, a1 আসে। তো সেক্ষেত্রে একটু খেয়াল করুন, আবার কি এ ভেক্টরের সাথে যদি জে গুণ করি, এ ভেক্টরের সাথে যদি জে গুণ করি, তো সেম সিস্টেমে বলতে পারি কিনা যে এ ভেক্টর, তার মানে এ ভেক্টরের সাথে জে গুণ করলে, তার মানে কি এই যে জে এর সাথে এ জে গুণ হবে না, এই জে এর সাথে জে গুণ হবে, জে গুণ করলে 1 হবে, মান আসবে কি 2। খেয়াল করছেন তো, আই ভেক্টরের সাথে আই ভেক্টর গুণ করছে, তাহলে a1 আসে, আই এর সাথে a1 না, আর জে ভেক্টরের সাথে এ ভেক্টরের জে কার সাথে আছে, যে দেখেন এই যে এখানে কিন্তু যে আমি মনে করবেন এখানে জে আছে, জে আর জে গুণ হবে, তাহলে কি হবে, a2 হবে, আবার এবং এ ভেক্টর ডট কে ভেক্টর কি হবে, এ ভেক্টর ডট কে ভেক্টর যদি গুণ করেন তাহলে কি হবে, এই যে এ ভেক্টরের সাথে কে আর কে গুণ হবে, কে আর কে গুণ করলে কত হবে, শুধু a3 হবে। আশা করি এগুলো বুঝছেন, ঠিক আছে। এখন এই যে আমি এটা কি লিখবো, বাম পক্ষটা লিখবো, এই যে বাম পক্ষটা আমি ডিরেক্ট লিখিয়ে ফেলবো, বাম পক্ষ সমান, বাম পক্ষ যা আছে তা লিখি, এ ভেক্টর ডট আই, বাইরে হচ্ছে আই ভেক্টর প্লাস এ ভেক্টর ডট জে, বাইরে হচ্ছে জে প্লাস এ ভেক্টর ডট কে, বাহিরে হচ্ছে কে। খেয়াল করেন তাহলে এ ভেক্টর ডট আই, তো এ ভেক্টর ডট আই মানে কি, ওই যে এ ভেক্টর ডট আই মানে হচ্ছে কি, এ ভেক্টর ডট আই মানে হচ্ছে a1 আর বাইরে হচ্ছে আই,
এ ভেক্টর ডট জে, এ ভেক্টর ডট জে মানে কি a2 বাই c, তাহলে লিখবো a2 j প্লাস এ ভেক্টর ডট কে, এ ভেক্টর ডট কে মানে কি a3, তার মানে এখানে a3 আর বাইরে আছে কে, এ কে লিখে দিব। যেটার মান a1, বাইরে a i আছে, i লিখে দিলাম। এ ভেক্টর ডট জে, এটার মান হচ্ছে a2, বাইরে j আছে, j লিখে দিলাম। এ ডট কে মানে হচ্ছে a3, বাইরে কে আছে, জন্য কে লিখে দিলাম। এখন খেয়াল করেন তো, এই যে পুরা মানটা, এই পুরা মানটা কি এ ভেক্টর না? এই পুরাটাও কি এ না? এই যে এ না, a1i a2j a3k মানে তো এ ধরছিলাম, a1i a2j a3k মানে কি এ, তার মানে এখানে লিখে দিব এ। দেখেন প্রমাণ হয়ে গেছে। এটা কি আমি ডান পক্ষ লিখে প্রমাণ লিখে দিব, ঠিক আছে? বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিবেন, আর বেশি কিছু বললাম না। 2 নাম্বারটা একটু সলভ করি। 2 নাম্বারটা যদি আমি একটু ভিন্ন কালার নেই, 2 নাম্বারটা একটু সলভ করেন। 2 নাম্বারটা কি করতে হবে একটু খেয়াল করেন। 2 নাম্বারটা ওই যে আমার প্রথম 52 নাম্বার যে ম্যাথটা করছি, এই যে সূত্রটা, এই যে a ক্রস b ক্রস c, এই সূত্রটা এখানে আবার প্রয়োগ হবে। 2 নাম্বারটা একটু লিখি। বাম পক্ষ, আবার এই সিস্টেমটা একটু খেয়াল করো যে বাম পক্ষতে কি হবে, ওই যে আগেটার মতন, কিন্তু এটা বাইরে আছে, এর দুইটা কি আছে, ভিতরে আছে। তাহলে প্রথমটা এই যে আই, তো এই যে এটা বাহিরেরটার সাথে দ্বিতীয়টার ডট গুণন হবে, আই আর আই কি হবে, ডট গুণন হবে। তো আমি লিখবো এই যে আই ডট আই, তারপরে বাইরে থাকবে কি, বাইরে থাকবে হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? তারপরে আবার এই যে আই ভেক্টরের সাথে দ্বিতীয়টা করলাম, আই ভেক্টরের সাথে এবার এই যে এখানে মাইনাস দিতে হবে। তারপরে আই ভেক্টর ডট গুণন কি হবে, এ ভেক্টর, বাইরে হবে আই ভেক্টর, প্লাস সেম সিস্টেমে জে ভেক্টরের সাথে এই যে দ্বিতীয়টা, এটা বাইরে আছে, ভিতরের দ্বিতীয়টার সাথে জে ভেক্টর ডট জে ভেক্টর, আর বাইরে থাকবে কি এ ভেক্টর, মাইনাস দিয়ে আবার জে ভেক্টরের সাথে প্রথমটা জে ভেক্টর ডট এ ভেক্টর, বাইরে থাকবে কি, বাইরে থাকবে হচ্ছে দ্বিতীয়টা, হয়ে গেল। তারপরে আমি লিখবো হচ্ছে এই যে প্লাস কে ভেক্টর, আর এই যে কে ভেক্টর ডট গুণন হবে, বাইরে থাকবে এ ভেক্টর, তারপরে কি হবে, কে ভেক্টর আর এ ভেক্টর ডট গুণন হবে, মাইনাস দিয়ে কে ভেক্টর ডট এ ভেক্টর, বাইরে থাকবে হচ্ছে কে ভেক্টর, সরি এখানে ডট গুণন হবে না। এখন খেয়াল করেন, আই ভেক্টর গুণ করলে, আই ভেক্টর গুণ করলে কত, 1 হবে, শুধু এ লিখতে পারি, মাইনাস আই ভেক্টর আর এ, এই যে আই ভেক্টর আর এ ভেক্টর গুণ করলে, ওই যে প্রথমটাতে দেখাচ্ছি, আই আর এ গুণ করলে কত হবে, শুধু ওই যে উপরে একটু খেয়াল করেন, আই ভেক্টর আর এই যে এ ভেক্টর আর আই ভেক্টর গুণ করলে কত হয়, ডট গুণ করলে a1 হয় না, তার মানে এখানে আমি লিখবো a1, এর পরিবর্তে আমি a1 লিখবো, আর এখানে সাইডে আই আছে, আই লিখে দিব, প্লাস জে ভেক্টর গুণ করলে 1 হয়, তাহলে কি হবে, এখানে এ ভেক্টর হবে, মাইনাস জে ভেক্টর আর এ ভেক্টর গুণ কত হবে, উপরে লিখছি এই যে কত, এই যে a2 হবে, এ ভেক্টর আর জে ভেক্টর গুলো কত হবে, a2 হবে, এখানে লিখে দিবেন a2, আর বাইরে আছে যে, যেটা লিখে দিবেন। তারপর হচ্ছে প্লাস কে আর কে গুণ করলে 1 হয়, 1 আর এ গুণ করলে হচ্ছে a, মাইনাস কে ভেক্টর আর এ ভেক্টর গুণ করলে হচ্ছে a3, ঠিক আছে? আর এখানে বাইরে থাকবে কে ভেক্টর, হয়ে গেছে। এখানে এ কয়টা আছে, একটা দুইটা তিনটা এ আছে, আমি 3 এ ভেক্টর লিখে দিব, মাইনাস দেখেন a1i a2j a3k, মাইনাসটা কমন নিয়ে আসলে কি হবে, তাহলে ভিতরে থাকে যে এটা a1i প্লাস এই যে a2j প্লাস a3k, তা কি থাকে, তাহলে 3 এ ভেক্টর এখানে থাকে। আর এটা কি পুরোটা ওই যে এ ভেক্টর না, খেয়াল করতে হবে কিন্তু, এই যে এ ভেক্টর মানে কি, a1i a2j a3k, a1i a2j a3k, তাহলে এটা আমি লিখতে পারি এ ভেক্টর সমান হচ্ছে 2a, এটাই কিন্তু আমার ডান পক্ষ। তাহলে এটাই হচ্ছে কি, এই যে এ 3a থেকে লেখা 2a, এটা হচ্ছে কি ডান পক্ষ, এটাই কিন্তু প্রমাণ। আশা করি এগুলো বুঝছেন। তারপরে আর একটা ক্লাস হয়তো বা আসবে এই অধ্যায়ের জন্য, একটা বা দুইটা ক্লাস আসতে পারে, এগুলো প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের জন্য উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। না বুঝলে প্রশ্ন করবেন।